শেখ সাদী রহমতুল্লাহ আলাইহির নাম শুনে থাকবে তোমরা, আরো যদি না শুনে থাকো এর পরে শুনবে। বিরাট বড় পণ্ডিত, জ্ঞানী এবং বিদ্বান মানুষ। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি যখন প্রাইমারি স্কুলে পড়তেন, তিনি এই শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি তার জীবনের শেষের দিকে এসে উনি একটি সুন্দর কথা, ওনার জীবনের এই কথা লিখে গেছেন, বলে গেছেন যে উনি যখন প্রাইমারি স্কুলে পড়তেন তখন ওনার মাথায় কিছু ঢুকতো না, পড়াশোনায় মনোযোগ ছিল না, স্কুলে যেতে ভালো লাগতো না, স্যারেরা পড়াতেন অন্যদিকে ফিরে থাকতেন, পড়া কিচ্ছু ঢুকতো না, স্যার পড়াচ্ছে ও সবাই বলছে, শেখ সাদী বলতে পারছে না। তো স্যারেরা তাকে নিয়ে পাগল এবং বিরক্ত, এবং প্রতিদিন তাকে চেষ্টা করছে পড়ানোর, প্রতিদিন তাকে বোঝানোর চেষ্টা করছে, প্রতিদিন তাকে একটু একটু করে টেনে তোলার চেষ্টা করছে, শেখ সাদীর মাথায় কিছু ঢোকে না। একদিন স্যারেরা খুব রেগে গেল, সবাই গিয়ে বলছে আর তোমার বাবা স্কুলে আসার দরকার নেই, যাও এখান থেকে, যাও ব্যাগ ট্যাগ নিয়ে হাঁটো, তুমি যাও, তুমি আর কাল থেকে স্কুলে আসবে না, তোমার দ্বারা কিছু হবেই না। তো শেখ সাদী সবার সামনে এরকম একটা অপমান, খুব খারাপ লাগলো যে সত্যি তো আমার মাথায় কিছু ঢোকে না, সবাই পারে আমি কিছু পারছি না। তো স্কুল থেকে বেরিয়ে ব্যাগটা নিয়ে ব্যাগটা এক জায়গায় ফেলে দিয়ে উনি হাঁটা করলেন, যার স্কুলে কোনোদিন আসবো না। তো রাগে গজগজ করছে, খারাপ লাগছে। তো এরকম করতে করতে উনি হেঁটে হেঁটে একটু পাহাড়ি উপত্যকা ঘেরা একটা জায়গাতে গিয়ে উনি বসে পড়লেন, এবং বসে চিন্তা করছেন যে এখানে লাভ মেরে কি মরে যাবো, আর জীবন রেখে কি করবো, এই জীবন রেখে তো কোনো লাভ নেই, আমি তো কিছুই পারি না, আমার দ্বারা কিচ্ছু হবে না, স্যারেরা বলে দিয়েছে তোমার দ্বারা পড়াশোনা হবে না, আমি তো কিচ্ছু পারবো না, থাক এই জীবন শেষ করে ফেলি। তো খানিকক্ষণ বসে থাকার পরে উনি ভাবছেন যে কি বা করবার। তো হঠাৎ করে ওনার খুব জলের তৃষ্ণা পেয়ে গেল, জল খাবে। তিনি ওখান থেকে ছোট্ট একটা লাফ দিয়ে, যেখানে দেখলে যে ছোট্ট একটা ঝর্ণা রয়েছে, ঝর্ণা দিয়ে জল পড়ছে। তো উনি কি করলেন, ওখানে গিয়ে ওই ঝর্ণার জলের নিচে হাতটা পেতে যতটুকু জল খাওয়ার খেয়ে নিলেন, তৃষ্ণাটা মিটে গেল। এবার উনি ওই জলটা নিয়ে একটু মুখে ঝাপটা দিয়ে ওপরের দিকে তাকালেন। তো খুব একটা উঁচুতে নয়, ওই ঝড়ের যে ঝর্ণাধারা পড়ছে, উনি ওখানে দেখলেন যে জলের যে নরম প্রবাহমান একটা ধারা, এবং অনবরত সেই জলটা পড়বার কারণে ওই পাথরের যে অমসৃণতা ছিল সেটা মসৃণ হয়ে গেছে, ওখানটা প্লেন হয়ে গেছে, মসৃণ হয়ে গেছে। অনবরত যে জল পড়ছে, ওই জল পড়বার কারণে পাথরের যে পাথর খণ্ডের যে চড়াই উতরাই ছিল, ওইটা ক্ষয়ে 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 মসৃণ হয়ে গেছে, একদম প্লেন হয়ে গেছে। তো উনি ওইটা দেখে ওই আবার আগের জায়গায় এসে বসলেন এবং চিন্তা করতে লাগলেন যে জল তো নরম, তুলোর মতন এরকম, এই নরম জলের অবিরাম ধারা পড়ে পড়ে যদি একটা চড়াই উতরাই পাথর খণ্ডকে এত মসৃণ করে দিতে পারে, তাহলে আমার জীবনকে আমি এরকম ভাবে একটু একটু করে তৈরি করে কেন আমার জীবনকে সুন্দর করতে পারবো না? আমি আজ থেকে প্রতিশ্রুতি দিচ্ছি, এরকম ভাবে প্রতিদিন একটু একটু করে অল্প অল্প শিখে আমার জীবনকে শ্রেষ্ঠত্ব দেবো। আর সাদীর জীবন আজকে আর বলার অপেক্ষা রাখে না, ইতিহাস হয়ে রয়েছে আমাদের সামনে। সুতরাং যদি অবিরাম জলের ধারা পড়বার কারণে পাথরখণ্ড একটা মসৃণ হয়ে যায়, তাহলে আমাদের জীবনটাকে মসৃণ করবার জন্য অসম্ভব বলে কিছু আছে? নিশ্চয়ই নয়। যখন দুটো চোখ, দুটো হাত, দুটো পা, সুস্থ একটা শরীর, ব্রেন আছে, তুমি যা ইচ্ছা তাই করতে পারো, নিজেকে শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্য যা ইচ্ছা তাই করতে পারো। মাথার মধ্যে এই মেন্টালিটিটা ঢুকিয়ে দিতে হবে। আমার মনে হয় যে মন থেকে চেষ্টা করো না একবার যে আমি পারবো, সে আসলে পেরে যায়। ইংরেজিতে একটা কথা আছে, ইফ ইউ থিঙ্ক ইউ ক্যান, ইউ ক্যান। যদি ভাবো তুমি পারবে, তুমি পারবে। শুধু নিজেকে শ্রেষ্ঠত্ব দেওয়ার একটা প্রতিশ্রুতি বুকের মধ্যে লালন করতে হবে, পালন করতে হবে।